জামায়াতে ইসলামী রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে যে রূপরেখা দিয়েছে তাকে যৌক্তিক বলে মনে করছেন বিশিষ্টজনরা। তাদের দেওয়া সংস্কার প্রস্তাব বিএনপির সঙ্গে সঙ্গতিপূর্ণ উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেছেন, নৈতিক বিপ্লবে এগিয়ে রয়েছে জামায়াত। আর জামায়াতের রাষ্ট্র সংস্কার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন সাংবাদিক মাসুদ কামাল। দেখুন ইসমাইল সর্দারের বিশেষ প্রতিবেদন। আমরা বলতে চাই, গেল 15 বছর প্রতিহিংসার শিকার হয়ে রাজনীতির মাঠ থেকে দূরে ছিল জামায়াতে ইসলামী। পতিত স্বৈরাচার সরকারের নিপীড়নে জর্জরিত ছিল দলটি। বেআইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় দলটিকে। পট পরিবর্তনের পর নতুন করে রাজপথে সক্রিয় হয়ে জনসেবায় মনোযোগ দেন দলের নেতাকর্মীরা, আর তাতেই জনসমর্থন পাচ্ছে দলটি। সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেছে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা। 41 দফার মধ্যে অধিকাংশ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য সুষ্ঠু ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। পুলিশ ট্রেনিং ম্যানুয়ালের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক অনুশাসন অন্তর্ভুক্ত করতে হবে। দলটির শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান জানান, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যেই এই সংস্কার প্রস্তাব। সকল ধর্ম বর্ণের মানুষকে সমানভাবে কন্টেইন করতে পারে, সকল দলকে যেন রিকগনাইজ করতে পারে, সকল মতবাদকে যেন সম্মান দেখাতে পারে। রাষ্ট্র সংস্কারে জামায়াতে ইসলামীর প্রস্তাবকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন সুশীল সমাজ। রাজনীতিতে জামায়াতের এমন সংস্কার উদ্যোগ আগামীতে সুফল বয়ে আনবে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। ওখানে ওনারা আনুপাতিক হারে প্রতিনিধি নিয়োগ নির্বাচনের কথা বলেছে। এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের দেশে নাই। আমি মনে করি এটা হলে ভালো হবে। জামাত বরং একটা পথ দেখাই দিল যে কিভাবে অন্যদেরকেও তাদের মতো করে প্রস্তাব নিয়ে আসতে হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণের যে চাওয়া তার চাইতে বেশি কৌশল এগোচ্ছে জামায়াত, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। জামায়াত ইসলামের মতো রাজনৈতিক দল যারা এই যে নতুন সংস্কার, নতুন নির্বাচনের আশা আকাঙ্ক্ষা, এটা এগিয়ে নিয়ে যেতে তারা যথার্থ ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়েছে। বিএনপির যে কর্মসূচি, 8 দফা কর্মসূচি বা তাদের যে কমিশনগুলো হয়েছে এর সাথে সঙ্গতিপূর্ণ। সর্বক্ষেত্রে আওয়ামী লীগের দলীয়করণ ও দুর্নীতির কারণে রাষ্ট্রীয় কাঠামো যে আস্থার সংকট দেখা দিয়েছে তা ফিরিয়ে আনতে জামায়াত ইসলামের নৈতিক বিপ্লবকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। এই আইনটি কিন্তু আওয়ামী লীগ পরিবর্তন করে দিল একেবারে নির্লজ্জের মতো। এটা পরিবর্তনের জন্য একটা নৈতিক বিপ্লব দরকার আমাদের, এবং আমার মনে হয়েছে জামায়াত ইসলামীর যে প্রথম যে প্রস্তাবনা বা তাদের যে কথাবার্তা, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে তারা একটি নৈতিক বিপ্লব চান। ইসমাইল সর্দার, এসএ টিভি, ঢাকা।